গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি চলে গেছিলাম সায়েন্স সিটি। তো কীভাবে গেছিলাম সেটা তোমাদের বলি চলো। ফার্স্টে আমি শিয়ালদাগামী ট্রেন ধরেছিলাম, ওখান থেকে সাউথের ট্রেন ধরে পার্ক সার্কাস, দেন পার্ক সার্কাসের ব্রিজের ওপর থেকে বাস ধরে নিয়েছিলাম সায়েন্স সিটি যাওয়ার। তারপর সায়েন্স সিটি পৌঁছে গেছিলাম। আর হ্যাঁ, তোমাদের বলে দিয়ে ভাড়া 10 টাকাই নেবে, বেশি নেয় না বাসে। আমি সবাইকে বললো বাসটা যাও সবাই, তাহলে ভাড়াটা কম লাগবে। ওখান থেকে বাস থেকে নেমে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবো সায়েন্স সিটিটা কোন দিকে। একদম যেখানে নামবে তার অপোজিট সাইডেই হচ্ছে সায়েন্স সিটি। চলো আমি পুরো ভিডিওতে বলি কত টাকা টিকিট কেটেছিলাম। এই দেখো টিকিটগুলো এরকম দেবে, 320 টাকার প্যাকেজে টিকিট কেটেছিলাম পার হেড। ওটার মধ্যে সব রাইড আর সব শো ফ্রি ছিল, কিন্তু ভিতরে একটা রূপরে ছিল সেটা ফ্রি ছিল না, ওটা 75 করে আলাদা চার্জেস লেগেছে। আর তোমরা যারা যারা যেতে চাইছো সবাইকে একটা কথা বলবো, ফুল প্যাকেজ 320 টাকার টিকিটটা ওটাই কাটার চেষ্টা করবে। আর আলাদা আলাদা করে কাটলে প্রচুর টাকা পড়ে যাবে, মানে প্রায় 500 টাকার কাছাকাছি পড়ে যাবে। তোমাদেরকে বলবো তোমরা যারা যেতে চাইছো। আর হ্যাঁ, রোববারটা একটু অ্যাভয়েড করবে, ওখানে একটু ভিড়টা বেশি হয়, রোববার ছাড়া যাবে। আমরা যেহেতু মঙ্গলবার গেছিলাম বলে আমাদেরও একটু ভিড়টা বেশি ছিল, কারণ প্রচুর স্টুডেন্ট ছিল। আর দেখবে যে প্রত্যেকটা টিকিটের উপরে টাইম লেখা থাকে, চেষ্টা করবো ওই টাইমটা মেনটেন করা। দেখো এটা টাইম মেশিন বলতে তুমি এর ভিতরে গেলে, এর ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই আমি তোমাদের বলছি এর ভিডিও গেলে বুঝতে পারবে যে কীভাবে চায়নার যে ওয়ার্ল্ডটা ওটা দেখানো হয়েছে। আর এই দেখো এটা পুরো আগের যে সায়েন্স সিটির যে পুরো আগের কীভাবে বানানো হয়েছে এটাই করা হয়েছে। আর এটা হচ্ছে হেলিস, পুরো একটা পৃথিবীকে ভালো করে ডিজাইন করেছে কত সুন্দরভাবে। আর এটাও একটা দেখো, এটা নর্মাল একটা সুতোর সাহায্যে কি সুন্দর ঝুলে আছে, বাট সুতোটা ইনভিজিবল। আর এই একটা প্রিজম, এর মধ্যে আমি একটু ফটো তুলে নিলাম। আর এগুলো দেখো পুরোপুরি সায়েন্সের, সবকটা আমি কভার করতে পারিনি। আর এগুলো সব সাউন্ডের উপর কিছু বেস করে, এগুলোর সাউন্ডগুলো আমি অ্যাটাচ করতে পারছি না এই মুহূর্তে। কারণ তোমরা জানো যদি এখানে প্রচুর নয়েজ ছিল, এখানে যদি আমি সাউন্ড দিই তাহলে ভিডিওর কপিরাইট চলে আসবে। আমি ফটোর সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর ঢুকতে দেখো রবিগুরুর একটা এত সুন্দর মূর্তি, দেখো আমি একটা ফটো তুলে নিলাম। এটা ছিল কলকাতার বিখ্যাত বিল্ডিং। তোমরা যারা কলকাতায় থাকো বা কলকাতায় গেছে ঘুরতে, তারা এই বিল্ডিংটা সম্পর্কে জানবে। আর এই দেখো রোপওয়েতে উঠে একটু ফটো তুলে নিলাম, ভয় লাগছিল। আর গেছিলাম হচ্ছে আমি, আমার বান্ধবীর ছেলে, এই তিনজনে আমরা গেছিলাম। তো আমি কিছু রাইড তোমাদের বলবো যতটুকু আমার মনে আছে, এতগুলো তো মনে থাকে না। এই দেখো এটা পুরো গেটের যে ঢুকতে যে এন্ট্রান্সটা, বাইরেটা দেখিনি তোমাদের, দেখো কতটা সুন্দর। আর এইগুলোর প্রত্যেকটা রাইডস তোমরা যদি যেতে চাইছো সবাইকে বলবো একটু সকাল যেও, কারণ প্রত্যেকটা রাইডস কভার করা সম্ভব না। আর প্রচুর সময় লাগে, লাইন পড়লে তো কোনো কথাই নেই, ফাঁকা হলে দেখতে পারবে, কিন্তু প্রচুর, তাও মনে হয় না তোমরা সব ঘুরে শেষ করতে পারবে। আমি নিচে 10টার সময় গিয়ে নিজে শেষ করতে পারিনি। দেখো কি সুন্দর জলটা পড়ছে এখানে, একটু সন্ধ্যা হলে আর দেখতে সুন্দর লাগে। দেখো আমরা প্রথমে মিউজিয়ামটায় ঢুকে গেছি। এখান থেকে আমরা এখন ভেতরে ঢুকবো 3D শো দেখার জন্য। ওখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, বা যতটা চেয়েছি আর আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই দেখো প্রত্যেকে তো ইয়ারের সেঞ্চুরিটা দেখানো হয়েছে এখানে, দেখো কোথায় কি আছে। SSTC এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, আগস্ট 15, 1969 কী হয়েছিল। দেখো এটা ছিল 3D শো হওয়ার আগে, ওখানে লেখাই আছে দেখো, মোবাইল ফোন নট অ্যালাউড। এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো আমরা একের পর এক ওই শোটা থেকে বেরিয়ে আবার এগিয়ে যাচ্ছি। এখানে একটা হিস্টোরিক্যাল মিউজিয়াম মতো করা হচ্ছে, পুরোনো দিনের যত জিনিস ছিল সেগুলো নিয়ে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। টিকিটটা পুরো ফ্রি, এটা ঢোকার জন্য কোনো টাকা পয়সা করে টিকিট লাগে না। পুরোনো দিনের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা আছে। দেখো প্রত্যেকটা আমি ভিডিও করার চেষ্টা করেছি, ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না, একটু প্লিজ ম্যানেজ করে নিও। স্থাপত্যগুলো কত সুন্দরভাবে তুলে ধরেছে, ব্যাবিলন সভ্যতা, তারপরে ছোটোবেলা যে পড়েছিলাম আমরা হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদড়ো সভ্যতা, প্রত্যেকটা মেসোপটেমিয়া সভ্যতা, প্রত্যেকটা কালচারগুলো এখানে দেওয়া আছে। বলবো ওয়েস্ট এশিয়ায় কী ছিল। আমি সবাইকে একটা কথাই বলবো, যারা যেতে চাইছো
তো এমন বাচ্চাদের নিয়ে গেলে বুঝতে পারবে, একদম ছোটো বাচ্চাদের নিয়ে গেলে না বুঝতে পারে না। মিনিমাম আমি বলবো যে 15 বছর 14-15 বছর যদি বাচ্চা কাচ্চা থাকে কেউ, 14 বছর বড়োই হয়ে যায় বাচ্চা কাচ্চা, কেউ না যদিও বা, তারা একটু হয়তো ভালো বুঝতে পারবে। একদম বাচ্চারা না এই জিনিসগুলো বেশ পড়তে পারে না, বুঝতে একটু পসিবল হয় না। এখনকার যদিও বাচ্চারা আমাদের থেকে এখন অ্যাডভান্স, আমাদের সময় ওই এজটা কোনো ম্যাটার করতো না, মানে ওতে আমরা কিছুই জানি না। এখনকার বাচ্চারা প্রচণ্ড 5-6-এ পড়ে, তারা প্রচুর অ্যাডভান্স, এমনকি 3-4ও তারাও খুব অ্যাডভান্স হয়ে গেছে। আমি বলবো হ্যাঁ, বাচ্চাদের যাতে বাচ্চারা বুঝতে পারে সেরকম হিসাব করে বাচ্চাদের ঘুরতে নিয়ে যাও, এটা ভালোই জায়গা। এই দেখো জাহাজটা কি সুন্দর করে করা হয়েছে, কলম্বাস এই জাহাজটা করে কি যুদ্ধ করতে যেত, মানে এটাই দেখানো হয়েছে। আমি জানি না ভিডিওগুলো তোমরা একটু বুঝতে পারছো কি না, আমাকে কমেন্টে জানিও। এগুলো সব ফটোস দেওয়া আছে এখানে, কিছু জাহাজ কীরকম ছিল আগেকার দিনের, ডক কীরকম ছিল, ইন্ডিয়ার ম্যাপটা এখানে দেওয়া আছে। শিপ যে ডকটা আগেকার যে জাহাজ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করা হতো সেটা দেখানো হয়েছে। দেখো জাহাজগুলোকে কীভাবে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হতো এটা এখানে দেখিয়েছে। অনেকদিন আগেকার তো প্রায় ভেঙে চলে যাওয়ার মতো, তবে যেটুকু আছে সেটুকুই আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। এটা টাচ সিস্টেম, টাচ করে করে দেখা যাচ্ছিল কোথায় কি আছে। নিচে মাউস রাখা আছে, বাট মাউসটা কাজ করছিল না। তো আমি দেখার চেষ্টা করছিলাম যে টাচ করে করে, এই দেখো যে টাচ করেছি ওটা সম্পর্কে সব কিছু বেরিয়ে আসলো। ভিকিং শিপ, এটা সেম, এখানে একটা বাটন আছে, ওটা ক্লিক করে করে দেখা যাচ্ছে 6000 বছর পুরোনো দিনের কি কি ছিল সব এখানে দেখানো আছে। তারপর একটু এগিয়ে আমরা চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে দেখো আর বান্ধবী ছিল উঠে পড়েছে ফটো তোলানোর জন্য। এয়ারক্রাফট মিউজিয়ামটা ছোটো ছিল, কিন্তু বেশি কিছু ছিল না এখানে। ফটো তোলা ছাড়া এখানে কোনো কাজ নেই। আমি যে এখানে ঢুকে বুঝলাম। কিছু হেলিকপ্টার রাখা আছে, কিছু ছোটো ছোটো মিসাইল রাখা আছে, জাস্ট একটা একদম ছোটো। দেখো এখানে একটা শো দেখানো হচ্ছে। এত ভিড় আমি টিকিটটা কভার করতে পারছিলাম না। দেখো এখানে একটা 3D শো দেখানো হয়েছে, এইগুলোটার মধ্যে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমাকে এইটুকুই দেখাতে পেরেছি, বন্ধ করতে হয়েছে। তারপরে দ্য অ্যারোবিক্স ট্র্যাক, এগুলো সব সাউন্ড ইন লাইট ভিজিবল। আর উপরটা দেখে নাও, এটার উপরেও অনেক কিছু আছে, এটার উপরে আমরা উঠিনি, অনেক সময় লাগবে বলে। আমাদের অনেক শো দেখার ছিল, সেগুলো কভার করতে হতো। দেখো এটা একটা পিয়ানো, যেটায় পা দেবে আর সেভাবে সাউন্ড হবে, তুমি যেরকম যেরকম পা দেবে শিখছিলাম সেরকম সাউন্ড হবে। এটা হচ্ছে পেন্ডুলাম মতো, যেভাবে দুলবে সেভাবে সাউন্ড হবে। এটা হচ্ছে ফ্লাইং গ্র্যাভিটি, এখানে সাউন্ড না শুনলে আর প্রপার না দেখতে পাওয়া যাবে না। ভিড় থাকার জন্য আমি একটুখানি যাতে ভিড়টা আনার জন্য সাইডে সাইডে চলে আসছিলাম। এখানে দেখো কোয়াক্সিয়াল কেবল রাখা ছিল। দেখো বাবেলস, ফ্লাইং বাবেলস, এটা মানে একটা 3টে সুইচ ছিল, তো বাটন টাইপের ছিল, বাটনটা যদি প্রেস করা তাহলে এরকম বাবলিং হচ্ছিল। এটা দেখো একটা পেন্টিং, যেটা ওয়ান সাইড থেকে দেখলে একরকম লাগে, আরেক সাইড থেকে দেখলে আরেক রকম লাগে। এটা আপস অ্যান্ড ডাউনস ছিল, ডাউন করলে এক রকমের পেন্টিং হয় আর আপস করলে আর এক রকমের পেন্টিং হয়। তো ওয়াটার বেসড ছিল। এটা একটা ছিল, দেখো এটা কি আমি এটা ঠিক আমি বুঝতে পারিনি চলে বা এই ড্র্যাগিং হচ্ছিলো, ব্যাস এইটুকু বুঝতে পেরেছি। বাট সবকটা আমার ঠিক মাথায় ঢুকছিল না, প্রচুর সময় লাগতো, মাথা ঢুকাতে যেতাম। একটা লিফট ছিল, একদিক থেকে আরেকদিকে যায়, এটা প্রিন্সিপাল অফ ফ্লাইট ছিল। এই দেখো একটা সুইচ অন করলে বলটা উপর দিকে উঠছে।
এটাতে একটা সুইচ অন করলে বাবলিংয়ের মতো বাষ্পের ভিতরে উপরের দিকে চলে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, বাট আওয়াজটা আমি ঠিকঠাক দিতে পারিনি, এত নয়েজ ছিল বলে ওখানে। একটা দেখো এটা জাস্ট ঘোরালে দ্য ইম্পসিবল মিক্সচার, এটা ছিল সাউন্ডে, দ্য সাউন্ড মানে এটা দেখলে একটা সাউন্ড বেরোবে। একটা ধোঁয়া ছিল, ধোঁয়াটা দেখো খুব সুন্দর উঠছে, একটু না দেখে কি স্ট্রেট উঠে যাচ্ছে, দেখার মতো হয়েছে। এটাও একটা সুইচ টিপতে হচ্ছিলো, মানে প্রেস করতে হচ্ছিলো। একটা দেখো সাউন্ড মধ্যে পাখাটা, একটা সুইচ প্রেস করে একটা পাখাটা উপরের দিকে উঠছিল। একটা ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না, আমি যতটা বেশি দেখানোর চেষ্টা করেছি। এটা ছিল পার্ট 1। পার্ট 2 এর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো পার্ট 2 নিয়ে। আর তোমাদের যদি সবার সায়েন্স সিটি নিয়ে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের বলে দেবো। আমার মনে হয় আমি এত কিছু বলে দিয়েছি, এরপরে আমার কোনো কোয়ারি থাকতে পারে, অবশ্যই থাকতেই পারে অনেকে, তোমরা একটু বলে দিও, তাহলে আমার সুবিধা হবে। দেখো একটা কো মতো করেছে, এটা কো না, জাস্ট একটা মনে হয় আমার কাঁচের মতন দিয়ে করেছে।